6 ঘন্টার মধ্যে উদ্ধার 2 নাবালিকা। হুগলি জেলা পুলিশের সাফল্যে স্বস্তি 2 পরিবারে। হুগলি জেলার বলাগড় ব্লকে এক হৃদয়দ্রাবী ঘটনার পর দ্রুত পদক্ষেপ নিয়ে 2 নাবালিকাকে মাত্র 6 ঘন্টার মধ্যে উদ্ধার করল জেলা পুলিশ। পুলিশের এই সফল অভিযানে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে 2টি পরিবার এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটে 2রা মে 2025 তারিখে, যেদিন প্রকাশিত হয়েছিল মাধ্যমিক পরীক্ষার ফলাফল। জানা গেছে বলাগড় ব্লকে একটি স্কুলের ছাত্রী সকালে নিজের রেজাল্ট আনতে বিদ্যালয়ে যায়, কিন্তু ফল আশানুরূপ না হওয়ায় সে বাড়ি না ফিরে নিখোঁজ হয়ে যায়। রাত 8:30 নাগাদ পরিবারের পক্ষ থেকে বলাগড় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে বলাগড় থানায় একটি অপহরণ মামলা রুজু হয় এবং তদন্তের দায়িত্ব নেন এসআই রোহন মল্লিক। তার নেতৃত্বে গঠিত তদন্তকারী দল দ্রুত ঘটনাস্থল ও সংশ্লিষ্ট সূত্র ধরে তদন্ত শুরু করে। প্রথমেই মেয়েটির পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং বিভিন্ন টেকনিক্যাল ডাটা বিশ্লেষণ করে তথ্য সংগ্রহ করা হয়। তদন্ত চলাকালীন জানা যায় নিখোঁজ ছাত্রীটির এক বান্ধবীও একইভাবে রেজাল্ট আনতে গিয়ে ফেরেনি। উল্লেখযোগ্যভাবে 2 ছাত্রীর কাছেই কোনো মোবাইল ফোন ছিল না, ফলে অবস্থান শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তবু পুলিশ সূত্র ধরে হাওড়া, ডোমজুড়, দমদম এবং বারাসাত থানা এলাকায় একাধিক স্থানে অভিযান চালায়। শেষমেশ ভোরবেলায় বারাসাত থানা এলাকার একটি নির্দিষ্ট স্থান থেকে 2 নাবালিকাকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ বাহিনী। উদ্ধার অভিযানে সময় লাগে মাত্র 6 ঘন্টা। পুলিশের এই তৎপরতা এবং সাফল্যে পরিবারগুলি যেমন কৃতজ্ঞ, তেমনি সমাজ জুড়ে প্রশংসার সুর উঠেছে। পুলিশ জানিয়েছেন আইনানুগ সমস্ত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সন্ধ্যেবেলা 8:30 নাগাদ বলাগড় থানাতে একটা ইনফরমেশন আসে যে একটি মেয়ে মাধ্যমিক পরীক্ষার্থী, যার রেজাল্ট ছিল বলাগড়ে বাড়ি, রেজাল্ট নিতে গিয়ে তারপর থেকে সে বাড়ি ফেরেনি। সে মোটামুটি 10:30 নাগাদ বেরিয়েছিল বাড়ি থেকে। তারপর রেজাল্ট নিতে যায় স্কুলে, স্কুল থেকে মিসিং আছে এবং তার ফ্যামিলি মেম্বার্স যথারীতি তাকে তার খোঁজ চালিয়েছে। খোঁজ না পেয়ে রাত্রিবেলা 8:30 নাগাদ থানায় এসে ইনফরমেশন দেয়। ইনফরমেশন দেওয়ার পরে ইমিডিয়েটলি আমরা কেস স্টার্ট করি, স্পেসিফিক কেস। মিসিং হয়েছে যেহেতু, মাইনর মেয়ে, বয়স অলমোস্ট 16 ইয়ার্সের মতো কাছাকাছি বয়স তার। মিসিং হওয়ার পর আমরা এনকোয়ারি শুরু করি এবং আমাদের ইমিডিয়েটলি, যেহেতু ব্যাপারটা সেন্সিটিভ, এবং আমরা এসআই রোহনের নেতৃত্বে একটা টিম গঠন করি যেটাকে মনিটর করতে থাকে ওসি বলাগড়। এবং আমরা বলাগড় থেকে ব্যাপার যে সমস্ত অ্যাঙ্গেলগুলো খতিয়ে দেখা সেগুলো দেখি। অলমোস্ট 15 to 20 পার্সনকে আমরা ইন্টারোগেট করি, এক্সামাইন করি। আমরা তার ফ্রেন্ডস, মেয়েটির রিলেটিভস অ্যান্ড আদার সমস্ত অ্যাঙ্গেল আমরা খতিয়ে দেখতে শুরু করি। লাস্টলি টেকনিক্যাল ইন্টেলিজেন্স অ্যান্ড ম্যানুয়াল যে সোর্স আছে সেগুলোকে প্রপারলি ইউজ করি এবং এর মাধ্যমে একটা টুইস্ট পাওয়া যায়। সেটা হচ্ছে ওই মেয়েটি যে হারিয়েছে তার সাথে কিন্তু আবার খবর পাই যে আরেকটি মেয়ে কিন্তু মিসিং আছে। তো আলটিমেটলি আমরা 2টো মেয়েকেই খোঁজ লাগাতে শুরু করি এবং কিছুক্ষণের মাধ্যমে জানা যায় যে মেবি 2টো মেয়ে একই সাথে মিসিং আছে এবং একই জায়গায় আছে মেবি কোথাও। লাস্টলি বিভিন্নভাবে আমাদের অ্যাঙ্গেল দেখার পর আমরা বিভিন্ন জায়গাতে রেড করতে টিম পাঠাই। এসআই রোহন এর নেতৃত্বে আমার টোটাল টিম উইথ লেডি পুলিশ পার্সোনাল। আমরা প্রথমে ডোমজুড় পাঠাই, ডোমজুড় থেকে সূত্র ধরে আমরা দমদমে টিম পাঠাই, দমদম থেকে সূত্র ধরে, এটা রাতের মধ্যেই চলছে। ডোমজুড় থেকে আমরা দমদম থেকে আমরা বারাসাতে টিম পাঠাই। লাস্টলি রাত 2:30 নাগাদ বারাসাত থেকে আমরা দুটো মেয়েকেই আমরা কিন্তু রেস্কিউ করতে সক্ষম হই। এটা বলা যেতে পারে যে উইদিন 6 আওয়ার্স, মানে কমপ্লেন লজের 6 আওয়ার্সের মধ্যেই আমরা কিন্তু 2টো মেয়েকে রেস্কিউ করে দিতে পেরেছি। মেয়েদেরকে নিয়ে আসা হয়েছে এবং যে প্রসিডিওর আছে, কোর্ট প্রসিডিওর আদার্স, সেটার মাধ্যমেই তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। যেটা তার সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য যে সমস্ত অ্যাসপেক্টস গুলো দেখার প্রয়োজন আছে সেগুলো দেখা হচ্ছে। যেখানে যেটা ইনফরমেশন দেওয়ার আছে সেটা আমরা দিয়েছি এবং যে নেক্সট যেভাবে অর্ডার হবে সেভাবে রাখবো। দেখুন, প্রাইমারি যেটা আমরা পেয়েছি তাতে মেয়েগুলো মাধ্যমিক পরীক্ষার্থী এবং তাদের লো মার্কস অ্যান্ড রেজাল্ট খারাপের জন্যই তারা সম্ভব বাড়ি থেকে বেরিয়ে যায়। হয়তো নেগেটিভ কোনো দিকে যেতে পারতো বা খুব ইমিডিয়েট রিকভারি না করলে হয়তো প্রবলেম হতে পারতো। তো আমরা সেই জন্য বিশেষ করে একটা স্পেশাল টিম গঠন করে ব্যাপারটাকে পুরো শর্ট আউট করি এবং এটা একটা সাকসেস বলতে পারেন এবং এটা আমাদের জন্য একটা খুব ভালো স্যাটিসফ্যাকশনের ব্যাপার আর কি পুলিশের জন্য। ব্যুরো রিপোর্ট, হুগলি টাইমস।